শুভ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল বন্ধুরা। তো পুজো দেখতে দেখতে চলেই আসলো। তো আজকে সকালে আমি এই ভ্লগটা শ্যুট করছি। তো এখন বাজে 4:45, মানে 4:45 বলতে পারো। সকাল সকাল উঠে পড়েছি। তো এইখানে আমাদের বাড়িতে একটা শিউলি গাছ আছে। তো এইখানে আমি শিউলি গাছটা ঝাঁকাচ্ছিলাম, দেখলাম যে কয়েকটা ফুল পড়ে নাকি। তো আগের থেকে অনেক ফুল কম পড়ে, দেখতেই পাচ্ছ 2-1টা ফুল ফোটে, মানে পড়েছে। আর এইখানে দেখো পঞ্চজবার গাছ, এই গাছটি বাবা লাগিয়েছে। তো পঞ্চজবা ফুল ফুটে রয়েছে, দেখো কত সুন্দর, এখনও ফোটেইনি বলতে গেলে। তো এদিকে রান্নার জন্য কিছুটা রেডি করছে। আর এখানে আমি গরম জল আর 1-2টো খেজুর খেয়েছিলাম। তো আমি এবার রান্না করব। তো আজকে রান্না হবে সর্ষে ইলিশ। খুব সিম্পলভাবে রান্নাটা আমি করব। তো এইখানে সর্ষে বাটা রয়েছে আর ইলিশ মাছ। আজকে হবে সর্ষে ইলিশ। মাছগুলো ভালো করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে রেখে দিতে হবে। তারপরে আমি কড়াইতে সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দেব। তো কড়াইতে প্রথমে সর্ষের তেলটা দিয়ে দেব। তো কড়াইটা গরম হবে, তারপর আমি সর্ষের তেলটা এখানে দিয়ে দেব। তো পরিমাণ মতো তোমরাও এখানে সর্ষের তেলটা দিয়ে দেবে। কড়াইটা গরম হলে তারপরে সর্ষের তেলটা দিয়ে দেবে, তাহলে আরও ভালো হবে। তো সর্ষের তেলটা আমি ভালো করে গরম করে নেব। তো আমি আগেই তেলটা দিয়ে দিয়েছি, সেই জন্য গরম হতে একটুখানি সময় লাগবে। তোমরা কড়াই গরম হলেই তারপরে তোমরা সর্ষের তেলটা এখানে দিয়ে দেবে। তো এইখানে আমার তেলটা পুরো গরম হয়ে এসেছে। তো তারপরে আমি কিছুটা পরিমাণ জিরে ফোড়ন এখানে দিয়ে দেব। তো এই যে কিছুটা পরিমাণে হাফ ঢাকনির মতো জিরে ফোড়ন এখানে দিয়ে দেব। তো ভালো করে জিরেটা ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে আমি যেই মশলাগুলো তোমরা দেখলে সেই মশলাগুলো একটা একটা করে দিয়ে দেবো। তো ফার্স্টে জিরেগুলো ভালো করে ভেজে নিতে হবে। তো জিরেটা একটু ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে এখানে ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এবার আমি পোস্ত আর লঙ্কার যেই বাটাটা রয়েছে মশলাটা, সেই মশলাটা আমি এখানে দিয়ে দেব। তো মশলাটা তোমরা ভাজবে না, তো আমি মশলাটা ভাজবো না, কাঁচা কাঁচা অবস্থায় দিয়ে দেবো। আর এখানে সর্ষে আর একটু লঙ্কা বাটা রয়েছে, তো সেই মশলাটাও আমি এখানে দিয়ে দেবো। তো এখানে আমি দিয়ে দিয়েছি। মশলাটা বন্ধুরা তোমরা ছেঁকে দেবে, ওই সর্ষেটা দেবে না। সর্ষের যে মশলাটা জল জল ভাবটা সেইটা তোমরা দিয়ে দেবে। তো আমি এখানে সেটাই দিয়েছি। তোমরা যেইটুকুনি ঝোল রাখতে চাও সেইটুকুনি পরিমাণ তোমরা জল দিয়ে দেবে। তো আমি এখানে কিছুটা পরিমাণ নুন আর কিছুটা পরিমাণে এখানে হলুদ দিয়ে দেবো। তোমরা নুন যদি কম হয় তাহলে তোমরা অবশ্যই আর একটু বেশি করে নুন দিয়ে দেবে। তো এটাকে পুরো আমি ঘেটে নেব। তো পরিমাণ মতো আমি এখানে জলটাও দিয়ে দেবো। তো আমার মতো এইভাবে তোমরা যদি রান্না করে দেখো তাহলে অবশ্যই দেখবে অনেক টেস্ট হবে, খেতেও খুব ভালো লাগবে। তো আমি পরিমাণ মতো এখানে জল আর একটু কিছুটা দিয়ে দিয়েছি। তো এবার ভালো করে সব ঘুটে নেব। ভালো করে তোমরা এখানে ঘুটে নেবে, কিন্তু সামান্য ভাজবে, বেশি মশলাটা ভাজবে না। আর যেই মাছগুলো কেটে ধুয়ে আমি রেখেছিলাম, তো সেই মাছগুলো এবার কাঁচা আমি দিয়ে দেবো। তো আমি মাছগুলো কাঁচা এখানে ছেড়ে দিয়েছি, এ দেখো। তো আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তো আমি এবার দেখব, কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম, 5-10 মিনিট রেখে দিয়েছিলাম, তার একটু কমও। তো এবার আমি দেখব সব নুন হলুদ হয়েছে কি না, মাছের মধ্যে গেছে কি না। তো দেখতেই পাচ্ছ ভালো মতোই চলে গেছে। তো আমার এখানে মাছের ঝোল পুরো রেডি হয়ে গেল। সিম্পলভাবে রান্না করলাম, তোমরা তো দেখতেই পেলে। এইভাবে রান্না করে দেখবে, অনেক টেস্টফুল হবে খেতে। তো ভালো মতো মাছগুলো গলেছে, মানে সিদ্ধ হয়েছে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটি এখানেই এন্ড করছি। দেখা হবে আর একটা নতুন রেসিপির সঙ্গে পরবর্তী ভিডিওতে।